সকাল চলে এলাম আজকে 14ই মার্চ চলে এসেছি আদ্যাপীঠে। ভোলাদা কিন্তু এখানেই, ভোলাদার ডালার দোকান। আপনারা জানেন তো, যারা আসবেন তারা কিন্তু ভোলাদার ডালার দোকান থেকেই নেবেন। ফুল একদম টাটকা, প্রসাদ টাটকা, আর খাবার তো পাওয়াই যায়, টিফিন তো পাওয়াই যায়, টিফিন ছবি সবই পাওয়া যায়। ভোলাদার ডালার দোকান সবাই চেনেন, তাই এলে আপনারা কিন্তু অবশ্যই ভোলাদার ডালার দোকানে যাবেন। আর আজকে 14ই মার্চ, আজকে হচ্ছে শনিবার। শনিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি, যে আসলে প্রত্যেক দিনের আদ্যাপীঠ প্রত্যেক দিন শেয়ার করি, সেই জন্য আজকেও চলে এলাম শনিবার দিনে। তাই চলুন এবারে আপনাদেরকে দেখাবো মায়ের ভোগ। মায়ের ভোগে কি কি পদ আছে একবার জেনে নেবেন না? জানতে ইচ্ছে করছে না যে আজকে শনিবার দিনে মায়ের ভোগে কি কি আছে? আর চলুন, ভোগ দর্শনেতে দুর্ভোগ আমাদের কেটে যায়। আমাদের সকল দুঃখ দুর্দশা যা নিয়ে এসেছি তা কিন্তু এইভাবে খণ্ডন করা যায়, কারণ তার পথও মা দিয়ে দিয়েছেন। তা মায়ের দর্শন, মায়ের শ্রীচরণ, মায়ের নাম জপ করুন, মায়ের আদ্যাস্তব পাঠ করুন, এতে কিন্তু আমাদের সবার মঙ্গল হবে, সবাই ভালো থাকবো এভাবেই। তাই আসুন, আপনিও সেটির থেকে কেন বঞ্চিত হবেন? যদি না সাবস্ক্রাইব করা আছে, একটু সাবস্ক্রাইব করে নিন গরিবের হেসেল। তাই সকলে প্রতিদিন এভাবেই দর্শন করুন মাকে, আর মায়ের কাছে যাওয়ার চেষ্টা করব আমরা সকলে, তাই না? এভাবেই শান্তি পাবো, আর এভাবেই আমাদেরকে কর্ম করে যেতে হবে। তাই এটাও কিন্তু আপনার একটি কর্মের মধ্যেই পড়ে। তাই প্রত্যেক দিন ভিডিও দেখুন, দর্শন করুন। চলুন এবার আপনাদেরকে মায়ের ভোগ দর্শন করাবো, চলুন। চলুন চাই আপনাদেরকে মায়ের ভোগ দর্শন। প্রচুর ভিড় চারদিকে, এদিকে ওদিকে, যেহেতু আজকে শনিবার, আজকে 14ই মার্চ শনিবার, আমিও চলে এলাম মায়ের ভোগ খাবে। জয় মা। করে কিন্তু প্রচুর ভিড় আছে, চলুন তার মধ্যে আমি আমার কাজটা করব, আপনারাও আপনাদের কাজ করবেন। অবশ্যই মায়ের ভোগটি দর্শন করে নেবেন। চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার মতো। তাই জগৎজননীর ভোগ দর্শন করতে হলে তো সত্যিই তো মনটা ছটফট করবেই, তার আগে যে কতক্ষণে দেখবো, তাই না? তাই দেখার জন্য প্রাণ ছটফট। তাই আমিও চলে এলাম নিয়ম মতো। প্রথমে ঠাকুর রামকৃষ্ণদেবকে দিয়ে শুরু করি, কারণ ঠাকুরের ভোগ এখানে আগে নিবেদন করা আছে। আসলে একটু মানুষজন এসছে না, সত্যি তো দূর থেকে দেখুন ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 14ই মার্চ শনিবার, আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ থেকে। আজকে প্রচুর ভিড়, আজকে এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই প্রত্যেক দিন দর্শন করুন মায়ের ভোগ, ঠাকুরের ভোগ, রাধা মাধবের ভোগ। তা দেখুন কি কি আছে আজকে ঠাকুরের ভোগে, আর কত সের চালের অন্নভোগ, আর কি কি পদ আছে। তাই আজকে 14ই মার্চ শনিবার ঠাকুরের ভোগে আছে 12.5 চালের অন্নভোগ। তা দেখুন সেদ্ধ চালের অন্নভোগ, আগে অন্নটি দর্শন করুন। তার আগে এখানে আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, পদে কি কি আছে? রকমের ভাজা আছে। দেখুন এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপর ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, এগুলো আছে, মানে মিক্স করা। এখানে ডাল আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি। এখানে আছে আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। আর চলে এলাম মা আদ্যাশক্তি জগৎজননী অন্নপূর্ণার ভোগের কাছে। তাই অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে আজকে 14ই মার্চ শনিবারের ভোগ শেয়ার করছি। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই জগৎজননীর ভোগে কি কি আছে, কত সের চালের ভোগ হয়, অন্নভোগ হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন এখানে কিন্তু আসন, জল, নুন, লেবু, এখানে কিন্তু মায়ের অন্ন আছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। এখানেও কিন্তু 6 রকম ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপি, এটা কিন্তু চানা পনির, আমি ফুলকপির তরকারি বলেছিলাম, চানা পনির, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। হলো 14 মার্চের আজকে শনিবারের ভোগ, আপনাদেরকে শেয়ার করলাম।
বুঝতে পারছেন প্রচুর ভিড়। তাই চলুন রাধা মাধবের ভক্তি আপনাদেরকে দর্শন করেন। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। আগে ওনারা দেখে নিন, আপনাদেরকেও তারপরে দেখাচ্ছি। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। আজ শনিবার, তাই রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও দুটি আসন আছে, জল, নুন, লেবু। আর রাধা মাধবের অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। এখানে আছে 6 রকমের ভাজা, ডাল, 5 মিশালি সবজি, চানা পনির, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের আজকের ভোগ। এটি কিন্তু চানা পনির, আমি ভুল করে ফুলকপির তরকারি বলেছিলাম, চানা পনির। এখানে স্বয়ং রাধা মাধব আদ্যাশক্তির ঠাকুর। আর প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই হোমকুণ্ডতে। আপনারা জানেনই ভোগ দর্শন করার আগে, ভোগ দেওয়ার আগে, এখানে নিবেদন করার আগে হোম করা হয়। এই সেই হোমকুণ্ড। আহা সুন্দর। ভোগ দর্শন করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঙ্গে থাকুন সব সময়। সকাল 6টা থেকে রাত্রি 12টা আপনি সারা সময় মায়ের বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন রকমের শর্ট, ছোট ছোট ভিডিও দেখতে পাবেন। তাতে আপনার মন ভালোই যাবে, খুব ভালো লাগবে, খুব ভালো থাকবেন। আমিও ওইভাবে আছি বলে সত্যি আমি ভালো আছি। তাই নিজের জীবন দিয়ে বললাম, আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম যে এইভাবে চললে কিন্তু খুবই ভালো থাকা যায়। বিশ্বাস করুন, আপনার কোনো অনিষ্ট ছুঁতে পারবে না যদি ঠিক সোজা রাস্তায় আমরা হাঁটি এভাবে। তাই চলুন এভাবেই প্রত্যেক দিন আসুন, দর্শন করুন। আর সকলে ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাই চলুন। প্রত্যেক দিনই থাকি, তাই আজকে যারা এসছেন তাদেরকেও সুযোগটা দেওয়া দরকার। সবাই আসছেন, তাই আমিও এবার বাড়ি চলে যাব। এতটা বেরিয়েও এলাম, এবার বাজার যাব। আর খুব ভালো লাগলো। এই শ্রেয়ানদা মানুষটি একটু অন্যরকম, খুব মজার মানুষ, খুবই ভালো মানুষ, খুব সহজ সরল একজন মানুষ। তাই বলি মায়ের কাছে এসে কত মানুষের সাথে পরিচয় হলো, কত মানুষের জীবন জানতে পারলাম। কতটুকু হয়তো ব্যাখ্যা করতে জানি না, খুব ভালো করে বলতেও জানি না, কিন্তু নিজে তো বুঝলাম, নিজে তো শুনলাম। আর তারই একটু একটু আপনাদের সাথেও শেয়ার করি সব কিছু। তাই প্রতিদিন এই আমার এই জীবনযাত্রা কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যেহেতু আমার নিজের মানে মায়ের সন্তানরা, আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞ যে আপনারা এই প্রত্যেক দিন আমার সাথে জড়িয়ে আছেন এভাবেই। আর এভাবেই জড়িয়ে থাকুন জগৎজননীর শ্রীচরণ ধরে, তাতে আমাদের ভালোই হবে। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।